আসসালামু আলাইকুম গাইস, সকলের কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি স্বামীপুর যাবো, আপনাদেরকে স্বামীপুরের দৃশ্যগুলো দেখাবো। তার আগে আমি বাড়ি থেকে বের হয়েছি, দোকানে নাস্তা করবো, এখনো কিছু খাইনি সকাল ধরে। তো আমি হাঁটতে হাঁটতে চলে যেতেছি সেই দোকানের কাছে। আর আমি তো অত শুদ্ধ করে কথা বলতে পারি না, যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামের মতোই কথা বলি। তারপর দোকানে এসে দেখি কোনো মানুষ নেই। সকাল 8টা বাজে, মানুষ সবাই কাজে চলে গেছে। তারপর আমি আমার এক ছোটো ভাইকে নিয়ে চলে যেতেছি মাথার উদ্দেশ্যে। মাথায় একটু বসুন করে নিয়ে মাথায় গিয়ে একটু আড্ডা মাড্ডা দিব ওদের সাথে। তা আমাদের বাড়ির পাশে মসজিদ আছে, সেই মসজিদের একটা মাঠ আছে, মাঠে কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম। মাথায় এসে দেখি কেউই নাই। তো আর কি, আর আড্ডা মাড্ডা দেওয়া হইব না, জামুগা স্বামীপুর। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম রাস্তার দিকে। রাস্তায় এসে দেখি কয়েকজন কাজ করতেছে রাস্তায়। তো খেতে কাজ করার দৃশ্যটাই হলো অন্যরকম। তারপর আপনাদের মাঝে দৃশ্যটা তুলে ধরলাম আমি। এখন চলে যাবো, একজনে বাড়ি করছে, ওর বাড়িটা একটু দেখে আসবো। দেখে আসার পর তারপর আমরা স্বামীপুরের জন্য রওনা দিব। আপনারা আমাদের পাশেই থাকেন, ফুল ভিডিওটা দেখেন। তো আমাদের রাস্তার কিনারে আকাশের আপগুলো সেই দেখা যাইতেছে, অনেক সুন্দর দেখা যাইতেছে আপডি। তা আমি ক্যামেরাতে ওইগুলো তুলে ধরলাম। তারপর ছোটো ভাইকে নিয়ে চলে যেতেছি সেই বাড়ির উদ্দেশ্যে। তো অবশেষে চলে আসলাম সেই বাড়িতে। বাড়িতে এসে দেখি এখনো ফুল কাজ করা হয় নাই, চাল উঠাইছে, বেড়াটারা করছে, এখনো পিছনের সাইড বাকি রয়েছে, সাইডে বাকি রয়েছে। তার আর কি, আমি চলে যাবো এখন স্বামীপুর। তারপর ওদের বাড়ির কিছু দৃশ্য আপনাদের দেখালাম। তারপরে আমি চলে আসলাম আসুর বাড়িতে। আসুর বাড়িতে এসে দেখি আসুর ধান চুরির না মেশিন নিয়ে আইছে। তো দেখছি ধান চুরিতেছে। তারপর আর ওর কি বলবো, ওর সাথে একটু কথা বইলা চলে আসলাম আমাদের মসজিদ মাঠে। এসেই দেখি কয়েকজন পোলা পাইন ভ্যান গাড়িতে উঠা শয়তানি করতেছে। আগে আমরা ওরকম করতাম, এখন ওরা করতেছে, এখন সময় ওদের। তারপর আমি চলে যেতেছি স্বামীপুরের উদ্দেশ্যে। স্বামীপুরের রাস্তাটা কিন্তু সেই, আমাদের গ্রামের সৌন্দর্যগুলো হলো অন্যরকম। যারা গ্রামে থাকে তারাই জানে, আর যারা শহরে থাকে তারা তো জানেই না। ওরা তো থাকে শহরে আর আমরা থাকি গ্রামে। তারপর আমি একটা কালভারের কাছে চলে আসলাম। এসে দেখি অনেকগুলো সুন্দর সুন্দর আব। তো আপগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। আর আমাদের ক্ষেতের কি সুন্দর একটা দৃশ্য দেখেন। এখন বাজে সকাল 8:30। এখনই তো রোদ, ঠাড়া পড়া রোদ পড়ছে আমাদের এইদিকে। তো রোদে আমার পুরা ঘামাই গেছে, আমার শরীর একবার অবস্থা খারাপ। তারপরে ক্ষেতের দিকে নজর দিয়ে দেখি ক্ষেতের মাঝখানে সাইনবোর্ড লাগিয়ে রাখছি। তো সাইনবোর্ডে লেখা আছে আর কি, কৃষিকাজে যা যা করা লাগে ওইগুলো সব কিছুই লেখা আছে। স্বামীপুর যাওয়ার পথে আমাদের এদিকে একটা বাগান পড়ে, বাগানটা অনেক বড়। তো বিকালেও পোলাপান এদিকে ক্রিকেট খেলে, আবার কেউ ফুটবল খেলে বাগানের ভিতরে। তো বাগানটা অনেক সুন্দর, বাগানের ভিতরে অনেক সুন্দর, অনেক গাছ টাছ অনেক সুন্দর দেখা যায় বাগানটা। তো বর্তমানে চলে আসলাম স্বামীপুর। স্বামীপুরে এসেই দেখি কত সুন্দর দৃশ্য। স্বামীপুরের দৃশ্যটাই হলো অন্যরকম। তো আমি এতক্ষণ ধরে স্বামীপুর স্বামীপুর বলতেছি, আপনারা অনেকেই ভাববেন যে স্বামীপুর মানে কি। তো স্বামীপুর মানে হলো আমাদের এইদিকের এমপি সাহেব, বর্তমান যিনি এমপি, এসকে কোম্পানির ম্যানেজার, উনি এখানে গরিব দুঃখীদের জন্য অনেক বড় একটা আশ্রমখানা দিয়েছেন। তো এলাকার নাম হলো স্বামীপুর। তো স্বামীপুরের দৃশ্যই হলো অন্যরকম। স্বামীপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এটা পুরো আমেরিকান সিস্টেম। তারপরে একটু দূরে দেখি আমার দুটো বন্ধু দাঁড়ায় রয়েছে, আমার কাছে আসতেছে। তো ওদের দেখে ভিতরে চলে গেলাম, আমি স্বামীপুরের ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে ওদের সাথে একটু কথা বলবো, বলে আবার চলে আসবো, দোকানে যাবো। তো দেখি ওরা আমার ডাকতেছে, আমিও চলে যেতেছি ওদের কাছে। তো আমি হাঁটতে হাঁটতে চলে যেতেছি ওদের কাছে। স্বামীপুরের ভিতরের দৃশ্যটাও আপনাদেরকে একটু দেখাইতেছি। তো এখানে গরিব দুঃখীদের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ঘোরার জন্য জায়গা আছে। তারপর আমি চলে গেলাম দোকানে গিয়ে দেখি ফয়সালে বসে রয়েছি, আরও সাথে লোক বসে রয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই গাইস। আমার পেজে নতুন হলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন।